وقال تعالى والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি সূরাতুল ফুরকান, সূরা নম্বর 25, আয়াত নম্বর 72। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে সমসাময়িক বিষয়, বিশেষত এই শীতকালীন সময়ে কয়েকটি দিবস পালিত হয় এবং শীতকালীন সময়ে কিছু মানুষ তথা আমরা মুসলিম জাতি, আমাদেরই সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তি কিছু দিন দিবস পালন করতে গিয়ে বা খেল তামাশা, আনন্দ বিনোদন করতে গিয়ে অতিরঞ্জন কিছু কর্ম করে থাকি, যা ইসলাম কখনোই সাব্যস্ত করে না। সে বিষয়ে একটি কথা আলোচনা রাখবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমত, এই ডিসেম্বর মাসের আজকে 19 তারিখ। 25শে ডিসেম্বর বড়দিন বলে একটি দিন পালিত হয়ে থাকে। এটা মূলত কাদের কৃষ্টি কালচার, সেদিকে আমরা মুসলিম জাতি গুরুত্ব দিই না। জেনে রাখা উচিত যে আমাদের ধর্ম ইসলামের কিছু কৃষ্টি কালচার রয়েছে, তার কিছু তাহজিব ও তামাদ্দুন সংস্কৃতি রয়েছে, যা ইসলামের দৃষ্টিকোণে প্রত্যেক মুসলিমকে বিশ্বাস রাখতে হবে যে এই সংস্কৃতি, রীতিনীতি, কৃষ্টি কালচার হচ্ছে সর্বোত্তম সংস্কৃতি, সর্বোত্তম কৃষ্টি কালচার, রীতিনীতি। কারণ আমরা যে কৃষ্টি কালচার সংস্কৃতি পেয়েছি তা আল্লাহর পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী। যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সংস্কৃতি শিখিয়েছেন, তিনি আমাদের জন্য কৃষ্টি কালচার দিয়েছেন, যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। তার জীবদ্দশায় সেগুলো আমরা পেয়েছি। আমাদের ধর্মের দিবস পালনার্থে যে উৎসব ও বিনোদন হয়ে থাকে তা মূলত দুইটি। এই দুটি উৎসব ছাড়া আর কোনো উৎসবই ইসলামে নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, লাম্মা কাদিমাল মাদিনা, যখন তিনি মদিনায় এলেন, তখন সাহাবা ইকরামদেরকে দেখছেন যে তারা দুটি দিন উদযাপন করে। একটি হচ্ছে নওরোজ তথা নববর্ষ দিবস, যেটা আমরা আগামীতে এই ডিসেম্বরের শেষ তারিখ এবং 2026-এর প্রথম তারিখের রাত্রি 31st ডে, 31st নাইট এবং 1st জানুয়ারি যে পালন করতে যাচ্ছি, সেই 1st জানুয়ারিকেই ফার্সিতে নওরোজ বলা হয়। সেই নওরোজ নববর্ষ দিবস একটি, আর একটি হচ্ছে মেহরজান, শীতকালীন দিবস। তারা উৎসব, আনন্দ, বিনোদন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলেন, এসে তাদের এই দুই দিন তারা আনন্দ ফুর্তি
খেল তামাশায় লিপ্ত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম হাদানিল ইয়াউমা, এই দুটি দিন আবার কি? তখন সাহাবায়ে কেরামরা বলেছিলেন যে আমরা জাহিলিয়াতের যুগে পূর্ব থেকে এই দিন দুটি পালন করে আসি, আমাদের সমাজে পালিত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণিক বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুই দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, অপরটি হচ্ছে ঈদুল আযহা, কুরবানির দিন ও ঈদুল ফিতর, ঈদের দিন। এই দুটো দিনের আমাদের জন্য ঈদ উৎসব হিসাবে পালিত হবে। এই দুটো দিনে মানুষ যেমন তার ইবাদতের জন্য আল্লাহর কাছে পুরস্কারের জন্য ঈদের মাঠে উপস্থিত হবে, তেমন সে আনন্দ করতে গিয়ে দফ নামক ঢোল বাজাতে পারে। দফ বলা হয়ে থাকে এমন ঢোল যেটা একমুখ হয়, যাতে শব্দ বেশি প্রতিফলিত হয় না, অল্প শব্দের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া ঢোল বাজানো, তাবলা বাজানো ইসলামে নিষিদ্ধ, যেহেতু এই দফ নামক ঢোল বাজাতে পারে আনন্দ উৎসবের জন্য। তারা অর্থপূর্ণ গান গাইতে পারে, ইসলামিক গানগুলো তারা গাইতে পারে আনন্দ উপভোগ করার জন্য। সেই দিনগুলোতেও যে বিনোদন ও আনন্দ হবে সেটা এক সীমারেখার মধ্যে দিয়ে। আজকে আমরা দূরে থাক যে সেই দিনগুলোতেও আমরা উদযাপন করে থাকি, সেখানে অবৈধ অনেক কীর্তিকলাপ ঘটে থাকে আমাদের দ্বারা। আমরা মুসলিম জাতি আমাদের সেই ইসলামিক রীতিনীতিকে ধরে রাখতে পারিনি। পরক্ষণে অন্য কোনো দিবস আর পালিত হবে না, সেটা ধর্মীয় মেরুকরণে হোক, যেমন আমাদের ইসলাম ধর্মের মেরুকরণে অনেকেই এই ঈদগুলো পালন করে থাকে। ঈদে মিলাদুন নবী, তারপরে নিজের ঈদুল মিলাদ, নিজের জন্মদিবস, নবীর জন্মদিবস, শবে বরাতের রাত, কোন উৎসব আর ইসলামে জায়েজ নাই। সেটা ধর্মের মেরুকরণে হোক, চাই বিধর্মীয় মেরুকরণে হোক। বিধর্মীয় মেরুকরণ যেমন এই যে সামনে আসছে যে বড়দিন ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর। ক্রিসমাস ডে আসলে কাকে বলা হয়? এটা দুটি শব্দের সমন্বয়, একটা হচ্ছে ক্রিস, একটা হচ্ছে মাস। ক্রিস শব্দটি ঈসা আলাইহিস সালামের এক উপাধিগত নাম, আর মাস মানে হচ্ছে জন্মদিন। তথা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম এর জন্ম দিবস পালন করা। এই জন্ম দিবস পালন করা যদি বৈধ হতো, তা আমরা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকেই বৈধ করতাম। যীশু খ্রিস্টের জন্ম দিবস পালন করা দুর্ভাগ্যের বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস যদিও পালিত হয়, কিন্তু জন্ম দিবসের সঠিক তারিখ নির্ণয় আজকেও ওই ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত হতে পারেননি। ধারণা প্রসূত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করে থাকে কিছু মানুষ, যার ব্যাপারে ঐক্যমত নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। মজার কথা হলো যে বেধর্মীয় যে আমরা উৎসবটা পালন করে থাকি, যীশু খ্রিস্টের জন্ম দিবস, এই ক্রিসমাস ডে, এ ব্যাপারেও খ্রিস্টানদের মাঝে মতভেদ যে যীশু কখন জন্মগ্রহণ করেছে। খ্রিস্টানদের মধ্যে অর্থোডক্স যারা, তারা মনে করে থাকে 7ই জানুয়ারি জন্মগ্রহণ করেছে। আর এক সম্প্রদায় তারা মনে করে থাকে, যারা ক্যাথলিক সম্প্রদায় খ্রিস্টানদের মধ্যে, এরা মনে করে থাকে 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে। মূলত যে এটা ধারণা প্রসূত, ভিত্তিহীন, তা আল্লাহ রাব্বুল আলামিন
নিজেই এই দুই নবী সম্পর্কে জন্মের সঠিক তথ্যই দুনিয়ার বুকে আর রাখেননি, যেটা মতভেদপূর্ণ হয়েছে। যারা আমরা পালন করছি তারা ভুলের মধ্যে রয়েছে। বাকি থাকলো যারা পালন করছে খ্রিস্ট ধর্ম, তারা তাদের ধর্মের করে না ভাববে আমরা মুসলিম জাতি কেন। তাদের সেই দিবসকে পালনার্থে ব্যবসায়িকরা সেই ব্যবসায়িক সেই দিনকে উপলক্ষ করে কেক বিক্রয় করবে। কেন মুসলিম জাতি সেই কেক ক্রয় করে সেই কেক তাদের সেই দিবসে অংশগ্রহণ করবে? কেন মুসলিম জাতি সেই দিবসটাকে পালন করবে? ক্রিসমাস ডে, যে যীশু খ্রিস্টের জন্ম দিবস, সেই খ্রিস্টানদের ধারণা অনুপাতে তারা মনে করে থাকে যীশু খ্রিস্ট একজন, তিনি আমাদের ইলাহ তথা আল্লাহ। কারো মতে সেটা হচ্ছে আল্লাহর পুত্র তথা তাদের স্রষ্টার জন্মদিন, এবং ভিন্ন মত অনুযায়ী তাদের স্রষ্টার ছেলের জন্ম। এই বিশ্বাসের সঙ্গে যারা জড়িত, যে বিশ্বাস কোরআন ও হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, যে বিশ্বাসকে যদি যে বিশ্বাসের সঙ্গে যদি কোনো মুসলিম জড়িত থাকে তাহলে তার ইসলাম ধর্মকে সে হারাবে, ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে। সেই বিশ্বাসের সঙ্গে জড়িত থাকা দিনটিকে কেন পালন করা, মুসলিম জাতি হিসাবে সেটা কেন পালন করে? তার ধর্ম তাকে বাধা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে সূরা ইখলাস এর ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কোনো সন্তান জন্ম দেন, তিনি তার কারো থেকে জন্ম লাভই করেন। যেখানে ইসলাম তাদের আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে যে আমি কারো থেকে জন্ম লাভ করিনি, যেটা খ্রিস্টানরা মনে করে থাকে যে আল্লাহর জন্ম দিবস, সেটাকে আঘাত হানে। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে জন্ম দেয়নি, লাম ইয়ালিদ তিনি জন্ম দেন। যেখানে আল্লাহ বলছে আমি জন্ম দিইনি, সেখানে তাদের বিশ্বাস হচ্ছে যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র। আমরা সেই বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে কেন জড়াই? সেই দিনটাকে কেন আমরা ভ্রমণের দিন হিসাবে গ্রহণ করিনি, ট্যুরের দিন হিসাবে, উপলক্ষ হিসাবে গ্রহণ করি? কেন অন্য কোনো দিন যে দিবসগুলো পালন করা যায় না, সেছাড়া অন্য কোনো দিনে কেন আমরা ভ্রমণের জন্য যাই না? আগে পিছে আমরা তো ব্যবহার করতে পারি। ভ্রমণ করা এটা দূষণীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং যারা মিথ্যুক তাদের পরিণাম তোমরা প্রত্যক্ষ করো। ভ্রমণের উদ্দেশ্য মিথ্যুকদের পরিণাম প্রত্যক্ষ করা। সেখানে আমরাই তো নিজেরাই সেই মিথ্যুকের অন্তর্ভুক্ত হচ্ছে না ভ্রমণের মাধ্যমে। এটা খেয়াল করা উচিত। ভ্রমণের মাধ্যমে আমাদের শিক্ষা অর্জনের কথা বলা হচ্ছে, যে যারা আল্লাহর কে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণাম তোমরা প্রত্যক্ষ করো। অথচ আমরা ভ্রমণ করতে গিয়ে এমন আচরণের সঙ্গে জড়িয়ে যাচ্ছি না যে আল্লাহর কথাগুলোকে আমরা ডিনাই করে চলছি, আল্লাহর কথাগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। এরকম কি হচ্ছে না? ভাবা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে 31st নাইট ডে বা নববর্ষ দিবস। এই যে বছরের প্রথম দিন উদযাপিত হচ্ছে, এটা আগেই বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এগুলো যদি আমাদের ইসলামের দৃষ্টিকোণে বৈধই হতো, তাহলে হিজরি সনের প্রথম তারিখ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা জড়িত হয়ে আছে, নিজের মাতৃভূমি ত্যাগ করে তিনি হিজরত করে মদিনায় এসেছিলেন, সেই দিনটাই পালিত।
আমরা কেন নববর্ষ দিবসকে পালন করতে গিয়েছে খ্রিস্ট দিবস এর প্রথম যে তারিখ সেটাকে আমরা পালন কেন করব, যার ইসলামে কোনো অস্তিত্বই নেই? ভাবা উচিত। এ সকল দিনগুলো সহ বিভিন্ন খেলা, অনুষ্ঠান ইত্যাদি করতে গিয়ে, যেখানে খেলাধুলা এটা একটি ইসলাম, কিছু খেলা আছে যে খেলাগুলোতে ইসলাম বৈধতা দিয়েছে, কিছু খেলা আছে যেগুলো ইসলামে একেবারে অবৈধ বলে ঘোষণা করেছে। যে সকল খেলা বৈধ আছে সেগুলোর আবার শর্তাবলী রয়েছে। সে সকল খেলাগুলোর মধ্যে থেকে যেন তাতে যদি জুয়ার সংমিশ্রণ ঘটে, উপকারিতা বলে কিছু যদি না থাকে, বরং ক্ষতি থাকে, সেটা শারীরিক উপকারিতা হোক চাই মনের বিনোদন হোক, যতক্ষণ পর্যন্ত মৌন বিনোদন ও শারীরিক উপকারিতা ছাড়া অন্য কিছু জিনিস সেখানে প্রবেশ করবে, যেমন তাতে জুয়ার লেনদেন ইত্যাদি রয়েছে, তখন সেটা হারামের রূপান্তরিত হবে। খেলা, মৌন বিনোদন এবং শারীরিক উপকারিতা এই দুটোর মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে তা বৈধ হবে। কিছু খেলা আছে আবার সে খেলাগুলো যদি আবার জুয়ার সঙ্গে জড়িয়ে যায় তাহলে সে খেলা যায়, সেটাকে পেশা হিসাবে গ্রহণ করা এটা যায়। আবার সেই খেলা যদি আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে দেয়, খেলা চলছে, নামাজ হচ্ছে, খেলা চলছে, সেখানে গান বাজনা হচ্ছে, নামাজের ডিস্টার্ব হচ্ছে, যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা নামাজ থেকে বিমুখ থাকছে। উচিত ছিল যে তাদেরকে নামাজমুখী করা, সেই কাজ তো আমরা করিনি, বরং এক ব্যবস্থাপনার মাধ্যমে তাকে মসজিদ থেকে তুলে রেখেছি। খেলা চলছে, এখানে নামাজ হচ্ছে, আর পার্শ্বে গান বাজনা হচ্ছে, ঢোল তাবলা হচ্ছে। এরকম যদি হয়ে থাকে, এগুলো শুধু আমি আঘাত বা খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলছি না, উদ্দেশ্য হচ্ছে সংশোধন। উদ্দেশ্য হচ্ছে যে যেমন আজকে আমরা দুনিয়ার বুকে মানুষকে মানুষের প্রতি ভালোবাসা রাখি, সেটা যেন কাল কিয়ামতের মাঠেও আমরা যেন মানুষের পরিচয় নিয়ে জান্নাতে সকলে সুখময় স্থান, মহা সাফল্য অর্জন করতে পারি। আজকে এই খেলা ও বিনোদনের মাধ্যমে মানুষকে এতটা দূরে রেখা হচ্ছে যে ইবাদতের মূল জিনিস যে ইলম, শিক্ষা, সে শিক্ষা থেকেও মানুষকে দূরে রেখে দিচ্ছে। ধর্মীয় শিক্ষা তো দূরে থাক, দুনিয়াবী শিক্ষাও থেকেও মানুষকে আজকে দূরে রেখেছে। আপনি সারা বিশ্বকে নিয়ে একবার গবেষণা করুন, যত শিক্ষিত মানুষ আছে তারা একবার গবেষণা করুন যে আজকে যারা ইহুদি, খ্রিস্টান, তারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দুনিয়াতে এগিয়ে যাচ্ছে। আজকে তাদের শিক্ষা ব্যবস্থা র্যাঙ্কের প্রথম সারিতে আছে, আর আমাদের ভারতের ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থা, মুসলিম দেশগুলোর শিক্ষা ব্যবস্থা এত পিছন সারিতে অবস্থান করছে যে তা প্রকাশ করতে নিজেকে লজ্জাবোধ মনে হয়। কেন? আপনি দেখবেন যে সকল ইহুদি, খ্রিস্টানরা তারা সময়কে অপচয় করে না, তারা সর্বসময় পড়াশোনার মধ্যে দিয়ে তাদের দিনাতিপাত করে থাকে। তারা যখন ভ্রমণেও চলে, তো ভ্রমণে চলতে গিয়েও তাদের হাতে ব্যাগে বই থাকে, সময়টাকে তারা নষ্ট করে না, বই নিয়ে তারা বসে থাকে। আর আমাদের মূর্খদেরই বাদ দিলাম, যারা শিক্ষিত মানুষ তারা শিক্ষাটাকে শুধু নিজের স্বার্থ পর্যন্ত ঠিক রেখেছে। আমি অধিকাংশ ক্ষেত্রে বলছি না, যার কারণে কেউ দুঃখ করে না, সকলের ক্ষেত্রে বলছি না, বর্তমান অধিকাংশ সময় যারা নিজের সময়গুলোকে তারা মোবাইলের মাধ্যমে এবং অন্যায়ভাবে তারা নিজের সময়গুলোকে ব্যয় করে দিচ্ছে। সাধারণ মানুষ তো আছেই। যে সকল খেলাগুলো, আন্তর্জাতিক যে খেলাগুলো রয়েছে, সে খেলাগুলোতে রাত্রি রাত পার করে দিচ্ছে, রাত জেগে তারা কোনোদিন আল্লাহর ইবাদতের জন্য উঠে না,
কিন্তু রাত অতিক্রম করে দিচ্ছে। কিন্তু কোনো ইহুদি খ্রিস্টানকে দেখবেন না যে তারা খেলার পিছনে নিজের সময় ব্যয় করে দিচ্ছে, খেলা দেখে। শিক্ষা ব্যবস্থায় আমরা আস্তে আস্তে পিছিয়ে গেছি। তাহলে আমাদেরকে পিছনে রাখা হয়েছে। এই খেলাধুলা বিনোদন করতে গিয়ে সেখানে নাচ গান অবৈধ কীর্তিকলাপ পর্যন্ত সেখানে হচ্ছে। সেগুলো আনুষ্ঠানিক যতটুকু ইসলাম, আমি যেহেতু মুসলিম, আমার সফলতা হচ্ছে মূলত আখিরাতের সফলতা, সেদিকে লক্ষ্য করা উচিত। সেইগুলো একটু যদি আমরা না ভাবি তাহলে আমরা কোন জায়গায় যাব? ক্ষণিকের বিনোদন আমাদেরকে তো মহা সফলতা থেকে দূরে সরিয়ে দিয়ে জাহান্নামে নিকৃষ্ট ডাস্টবিনে আল্লাহ নিক্ষেপ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সিফাত বর্ণনা করার পর এক পর্যায়ে তিনি বলছেন যারা মুমিন নয় তাদের কিছু গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। কিছু লোক এমন আছে, কিছু মানুষ এমন আছে, যারা অসার বাক্য তারা কি করে ক্রয় করে। অসার বাক্য মানে যে সকল বাক্যের কোনো প্রয়োজন নেই, যে সকল বাক্য মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, সেগুলো হচ্ছে গান বাজনা, ড্যান্স, এই সকল নর্তকী, যা আজকে তৎকালীন সময়ে নর্তকী ক্রয় করে এনে এলো করা এখনো অনেক জায়গায় নায়ক নায়িকাদেরকে ভাড়া করে নিয়ে এসে করা হয়। দুঃখের বিষয় হলো যে অনেকেই আমাদের সন্তানের যারা নিজেরাই ড্যান্স দিতে শুরু করেছে, নিজেরাই নাচ গান করতে শুরু করেছে, আল্লাহ এই সকল গার্জেনদেরকে কাল কিয়ামতের দিনে ধরবেন না? আমাদের যদি আমরা ঈমানের দাবি রাখি তাহলে এইগুলোর বিরোধিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি খারাপ কাজ দেখবে সে যেন হাত দ্বারা বন্ধ করে। যদি সম্ভব না হয় মুখ দ্বারা, সম্ভব না হলে অন্তরে ঘৃণা করবে, সেখানে উপস্থিত হবে। লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, উদ্দেশ্য কি? আল্লাহর পথ থেকে বিমুখ করে দাও। বিগাইরি ইলম, তারা অজ্ঞতাবশত এটা করে। ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, আর তারা এটাকে খেল তামাশা মনে করে। যারা এই কাজের সঙ্গে লিপ্ত হয় তাদের যে আচরণটা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে, তারাও কিন্তু এই বিবেকটুকু রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের আচরণ কোরআনে তুলে ধরছেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়া, যখন তাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, সালাতে এসো আযানের মাধ্যমে, ওয়ায়াত্তাখিযুহা হুজওয়া, তখন তারা সেটাকে খেল তামাশায় মনে করে। তো এই গান বাজনা, ড্যান্স ইত্যাদি যে সকল বিষয়গুলো করা হয়ে থাকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করার জন্য, এটাকে সেটা তামাশা মনে করে থাকে, মজাক। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কঠোর শাস্তির কথা, লাঞ্ছনাদায়ী শাস্তির কথা উল্লেখ করেছেন। উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনকার শাস্তি। একবার ভয় করুন সেই শাস্তির কথা, যেই শাস্তি যদি হয়ে যায় এই কারণে আমার শাস্তি, আল্লাহ যদি ক্ষমা না করেন আর আমি যদি এই শাস্তির মধ্যে পড়ে যাই, আমার বিনোদনের কথা সব ভুলে যাব, এই বিনোদন আমার আর থাকবে না, আমার আনন্দ আর থাকবে না। কাল কিয়ামতের মাঠে সেই দিন আমি ত্রাহি ত্রাহি করা অবস্থায় জাহান্নামে পড়তে পড়তে এক সময় আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত সূরা নম্বর 40 আয়াত নম্বর 49 এর মধ্যে বলছেন, ওয়াকালু
وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামের অধিবাসী যারা, তারা সেই দিন জাহান্নামের পুরো অবস্থায় বলতে থাকবে জাহান্নামের দারোগাকে, উদউ রাব্বাকুম, হে জাহান্নামের দারোগারা তোমার রবকে ডাকো। এ ডেকে কি একটা আবেদন তাদের মাধ্যমে করা হবে, ইখফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটা দিনের আযাবটা হালকা করে দিত। একটা দিনের আযাব শুধু হালকা করা আবেদন করবে। হালকা করলেই তারা মনে করতো যে আমাদের অনেক কিছু হয়েছে। আজকে একবার সেই দৃশ্যটাকে ভাবি আর কল্পনা করি, আর বর্তমান সময়ের এই শয়তান দ্বারা সুশোভিত যে করে দিয়েছে সেটাকে একবার আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যুয়িনা লাহু শাইতানু আমালাহু, শয়তান তাদের আমলগুলোকে সুশোভিত করে দেখিয়েছে। এগুলোই আমাদেরকে আনন্দ দিচ্ছে। একবার ভাবি সেই কিয়ামতের কথা। আমরা যদি সত্যিই বুদ্ধিমান হয়ে থাকি, আমরা যদি সত্যি নিজেকে একজন শিক্ষিত মনে করে থাকি, যদি আমরা মনে করে থাকি আল্লাহর প্রিয় বান্দা, তাহলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 3 এর মধ্যে উল্লেখ করেন। আয়াত নম্বর 1 এর মধ্যে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা পেয়ে গেছে। মানে চূড়ান্ত সফলতা তাদের জন্যই যাদের এই গুণাবলীগুলো থাকবে। দিয়ে মুমিন কারা? মুমিন যে হবে তার জন্য সফলতা। তো মুমিন কারা? তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে কয়েকটি বর্ণনা করেছেন, তার মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ একটি বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার কথা ও কর্ম থেকে, কৃষ্টি কালচার থেকে নিজেকে বিমুখ রাখবে। অনুরূপ ভাবে যে আয়াতটা আমি পরিবেশন করেছি সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 72 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মুমিন যারা নিজেদের ঈমানের দাবিদার, আল্লাহর বান্দা যারা নিজেকে দাবি করি যে আমি আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দাদের অনেক গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথম কথা দিতে ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারাই বলে যে সকল গুণাবলী বর্ণনা করেছেন। এই গুণাবলী বর্ণনা করতে 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 এক পর্যায়ে তিনি বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা সূ, ইয়াশহাদুন শব্দটার 3টি অর্থ হয়, তার মধ্যে 2টি অর্থ হচ্ছে শাহাদা পেশ করা, সাক্ষ্য দাও, আর 2 নম্বর হচ্ছে উপস্থিত হওয়া। এই 2 অর্থ এখানে প্রযোজ্য। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা সূ, আরেকটি অর্থ হয় প্রত্যক্ষ করা, দেখা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আমরা 3টি অর্থ এখানে নিতে পারি। যে জুর, জুর শব্দটার অর্থ হচ্ছে মিথ্যা, আর যা গরহিত কাজ তা ইসলামের দৃষ্টিতে তাই মিথ্যা, তাই হচ্ছে বাতিল বিরোধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াশহাদুনা যুর, তারা জুর তথা মিথ্যাকে প্রত্যক্ষ করবে না, মিথ্যার কাছে তারা মিথ্যাতে অংশগ্রহণ করবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। তারপর কি বলছেন ওয়াইদা মাররু বিল লাগবি, কোন সময় যদি পথ চলতে গিয়ে কোন এক এমন জায়গাতে অতিক্রম করে যেটা অসার অনার্থক, যার কোনো ফায়দা নেই, যার কোনো উপকারিতা নেই, যেখানে মানুষকে বিমুখতা করে দেয়, দুনিয়া বিমুখ করে, দুনিয়া বিমুখ নয় বরং তাকে আল্লাহ বিমুখ করে দেয়, এমন কৃষ্টি কালচার, কর্ম, কার্যকলাপ থেকে সে নিজেকে এড়িয়ে চলে। ওয়াইদা মাররু বিল লাগবি, যখন সেখান দিয়ে সে অতিক্রম করে, মাররু কিরামা, আপন সম্মানকে বাঁচিয়ে সে নিজেকে সেখান দিয়ে কাটিয়ে চলে যায়, অতিক্রম করে চলে যায়, অংশগ্রহণ করে। যদি আমরা প্রকৃত আল্লাহর বান্দা হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, সফলতা অর্জন করতে চাই, তো এর দুনিয়াবি সফলতা, এই দুনিয়াবি কিছু আনন্দ ফুর্তিকে আমরা যদি বাদ দিয়ে আখিরাতের আনন্দ ফুর্তি আমরা যদি লক্ষ্য করি, যেদিন আমাদের আনন্দের এক মহাসীমা, যার কোনো সীমা নেই, যা কখনো কল্পনা করা যায় না, যে আনন্দ
যে ঘুরতি সেই চিরস্থায়ী আনন্দের কথা ভেবেই এই দুনিয়াকে আমরা প্রাধান্য যেন না দিই, সেই দিকে একটু ধাবিত হই। আমরা অনেক এ বিষয়ে আলোচনা শুনেছি, কিন্তু আমাদের কর্মফল আমরা ভোগ করিনি বলেই বা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন বলেই আল্লাহ আমরা সেই পাপ কাজ থেকে বিরত হচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের অভাবে এতটুকুই যে যদি আমরা নিজেদেরকে সংশোধন না করি তাহলে সফলতা অর্জন করতে পারবো। আর যদি নিজেকে সংশোধন করে থাকি তো অবশ্যই সফলতা অর্জন করবো। আর সংশোধন না করলে সফলতা যেমন অর্জন করতে পারবো না, তেমনই আমার জন্য দুর্ভোগ হয়েছে। জেনে রাখবেন, আখিরাতের দুর্ভোগই হচ্ছে মহা দুর্ভোগ, লাঞ্ছনাদায়ক দুর্ভোগ। আর আখিরাতের সফলতাই হচ্ছে চূড়ান্ত সফলতা। এ দুনিয়াবীর সফলতা, দুনিয়াবী আনন্দ ফুর্তি এটা কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه। আল্লাহ, আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম সে শোনার মাধ্যমে যেন আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি, সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি। নিজেদের কৃষ্টি কালচারকে যেন আমরা ধরে রাখতে, অন্যের কৃষ্টি কালচার নয়। কারণ আমাদের কৃষ্টি কালচার অন্যের মাঝে আমরা প্রভাব ফেলি, যে আমাদের উত্তম কৃষ্টি কালচার, আমাদের উত্তম সংস্কৃতি, আমরা অন্যের সংস্কৃতিকে নিজেকে কেন বিক্রি করে দিচ্ছি, অন্যের সংস্কৃতিকে কেন আমরা ধারণ করছি? আমাদের শ্রেষ্ঠ সংস্কৃতি রয়েছে। শেষের বেলায় একটি হাদিসের অর্থ করেই আমাদের সেই কৃষ্টি কালচারকে যেন আমরা ধরতে পারি, যা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার আবু দাউদ গ্রন্থে 4031 নম্বর হাদিসের মধ্যে বলেন। আর উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা, উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, যে জাতির কৃষ্টি কালচার আদর্শকে গ্রহণ করবে, সে তাদেরই ভালোভুক্ত হবে। ওমান আহাব্বা কওমান, যে ব্যক্তি যে জাতির আদর্শকে ভালোবাসে, যে জাতিকে ভালোবাসে, হুশিরা মাহুম, তাকে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে তার হাসর করা হবে, তাদের সঙ্গে সে একত্র হবে, তাদের দলেই সে থাকবে, মুমিনদের দলে সে থাকবে। অতএব আসি, যারা চূড়ান্ত সফল কিয়ামতের মাঠে, সেই মুমিনদের দলে আমরা যেন দলভুক্ত হতে পারি কিয়ামতের মাঠে। তার তৌফিক দান করা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।